ইনস্ট্রাকশন কি আছে, বাস প্র্যাকটিক্যালটা দেখো এটা কীভাবে কাজ করছে। ক্লিয়ার? তো দেখো এটাকে ফার্স্ট কি বলেছিলাম, সলিনয়েড সুইচ বা আমরা রিলেও বলতে পারি। তো আমি এই সলিড সুইচটার ক্ষেত্রে আমি দেখবো ফার্স্ট এখানে দেখো আমাদের এটাকে রিমুভ করব। এটা রিমুভ করতে গেলে কী করতে হবে, এই টার্মিনালটা মানে এই বোল্টটাকে আমি খুলে দিলাম, এখানে দেখবো একটা কাবলা লাগা থাকে, খুলে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমার এইদিকে দুটো বোল্ট লাগানো আছে। এটা হচ্ছে আমাদের প্লাঞ্জার। এর ভিতরে একটা স্প্রিং থাকবে, আর ভিতরে কি থাকবে, সলিনয়েড উইন্ডিং থাকবে। কি থাকছে? সলিনয়েড উইন্ডিং। ক্লিয়ার? ওই সলিনয়েড উইন্ডিং থেকে দেখো দুটো টার্মিনাল বেরিয়েছে, এই দুটো টার্মিনাল, এগুলো প্রাইমারি টার্মিনাল। ক্লিয়ার? কি বলবো এটাকে? প্রাইমারি টার্মিনাল। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ সঙ্গে কানেক্ট করা হবে। ক্লিয়ার? বেশ, তা যখন আমরা সুইচকে অন করব, ব্যাটারি থেকে প্রাইমারি কারেন্টটা আসবে। কোথায় আসবে? সলিড উইন্ডিংয়ের মধ্যে আসবে। সলিড উইন্ডিংয়ের মধ্যে এলে কী হবে, সেটা ম্যাগনেটে পরিণত হবে। ম্যাগনেটে পরিণত হলে এই প্লাঞ্জারটাকে কী করবে, পুল করবে, টানবে। এই প্লাঞ্জারটাকে ভিতর ঢুকে যাবে, এরকম করে এই যে ভিতর ঢুকে যাবে। প্লাঞ্জার ভিতর ঢুকে ঢোকা মানে এখানে একটা লিভার আছে, দেখো এই জায়গাটা, ওই লিভারটাকে টানবে। তো লিভারটাকে টানলেই দেখো আমাদের এই পিনিয়নটা, লিভারকে টানলে পিনিয়নটা দেখো সামনের দিকে মুভ করবে। দেখো আমি এখন লিভারটা টানছি, দেখো টানলেই এই পিনিয়নটা কি হবে, সামনের দিকে মুভ করবে। তাহলে পিনিয়নটা মুভ করলো মানে কি, এই পিনিয়নের টিথের সঙ্গে আমাদের ফ্লাইহুইলের টিথ ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো যেই ম্যাচ হলো তখন কি হবে, এই দুটো মোটা টার্মিনাল যেটা আছে এদের সঙ্গে একটা করে কন্ট্যাক্ট ডিস্ক আছে। এখানে একটা কন্ট্যাক্ট ডিস্ক আছে, এর সঙ্গে একটা কন্ট্যাক্ট ডিস্ক আছে। এই দুটো কন্ট্যাক্ট ডিস্ক টাচ করে যাবে। যখন টাচ করবে, ব্যাটারি থেকে হেভি কারেন্ট চলে আসবে এই টার্মিনাল। এই টার্মিনাল থেকে সেই কারেন্টটা প্লেটগুলো হয়ে এই টার্মিনালে চলে আসবে। এবার এই টার্মিনাল থেকে আমাদের এই ওয়্যারটা দিয়ে ভিতরে ঢুকে যাবে। এই ভিতরে ঢুকে কি হচ্ছে সেটা আমরা এবার দেখব। ঠিক আছে, দেখো কি হচ্ছে এর ভিতরে। এই ওয়্যারটা দিয়ে আমাদের হেভি কারেন্ট ঢুকছিল। আচ্ছা, এখান দিয়ে কারেন্ট চলে আসছে কোথায়, দেখো এখান দিয়ে কারেন্ট, এটাকে কি বলেছিলাম আমরা, ফ্রেম বলেছিলাম। এই ফ্রেমের ভিতরে চারটে ম্যাগনেটিক পোল লাগানো আছে। দেখো এই একটা, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে। ঠিক আছে, বাট এটা কিন্তু আমাদের পার্মানেন্ট ম্যাগনেট নয়। দেখো পারম্যাগনেট নয়, ইলেকট্রোম্যাগনেট। যেহেতু ইলেকট্রোম্যাগনেট, সেই জন্য দেখো ম্যাগনেটের চারিপাশে কয়েল লাগানো আছে, ওটাকে ফিল্ড কয়েল বলছি। দেখো কয়েল লাগানো আছে না, এই যে দেখতে পাবে সাইডগুলো দিয়ে, দেখো ওইগুলো কি বলছি আমরা, ফিল্ড কয়েল। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে এই যে তারটা দিয়ে কারেন্টটা ঢুকছিল, সেটা কোথায় আসছে, প্রথমে ফিল্ড কয়েল আসবে। তাহলে ফিল্ড কয়েল এলে কি হবে, এরা ম্যাগনেটে পরিণত হবে। ঠিক আছে, এদেরকে ম্যাগনেট করার পর সেই কারেন্ট, এখানে দেখো কার্বন ব্রাশ আছে, দেখো এই একটা আছে, এই একটা ক্ষয়ে গেছে, এটা এই একটা কার্বন ব্রাশ আছে, এই একটা কার্বন ব্রাশ আছে। এই কার্বন ব্রাশ দুটো, এটার নাম হচ্ছে কমিউটেটর। এই কার্বন ব্রাশ দুটো এর সঙ্গে স্লাইডিং কন্ট্যাক্ট করে থাকবে। তাহলে এইগুলোকে ম্যাগনেট করার পর সেই কারেন্ট আবার কার্বন ব্রাশ দিয়ে কমিউটেটর হয়ে আর্মেচারে চলে আসবে। এটা আর্মেচার, তাহলে আর্মেচারে কারেন্ট ঢুকে গেল। যখনই আর্মেচারের মধ্যে কারেন্ট চলে আসবে, তাহলে আর্মেচারটাও তো ম্যাগনেটে পরিণত হবে। তাহলে এটা তো এইখানে তো ম্যাগনেট তৈরি হয়েছে, তাহলে এখানে তো ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হয়ে গেছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ম্যাগনেটটা থাকলে কি হবে, তখন ম্যাগনেটিক ফোর্সের দ্বারা এইটা ঘুরতে শুরু করবে। এটাকে ঘুরবে, আর এই ঘোরা মানেই তো এখানে পিনিয়নটা ঘুরবে। আর পিনিয়নটা আমাদের কার সঙ্গে ম্যাচ করে আছে, ফ্লাইহুইল টিথের সঙ্গে ম্যাচ করে আছে। তখন ফ্লাইহুইলটা ঘুরতে শুরু করবে, ফ্লাইহুইল ঘুরলেই পিস্টন আপ ডাউন করবে, আমাদের স্ট্রোক কমপ্লিট হতে শুরু করে দেবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই হচ্ছে আমাদের স্টার্টার মোটরের স্টার্টিং ব্যাপার। এবার আমরা দেখবো, দেখো এখানে ওভাররানিং ক্লাচ কোনটা বা কিভাবে এটা অপারেট হচ্ছে। দেখো ফার্স্ট
এটা হচ্ছে সেই লিভারটা বললাম। আচ্ছা, এই হচ্ছে ওভাররানিং ক্লাচ, এটা ওভাররানিং ক্লাচ, এটা হচ্ছে আমাদের কি পিনিয়নটা, ঠিক আছে। তো যখনই আমি কি বলবো, এই পিনিয়নটা তো সামনের দিকে মুভ করতে পারে, দেখো পিনিয়ন সামনের দিকে মুভ করবে, মুভ করছে, ঠিক আছে। একে মুভ কে করাবে, এই সলিড সুইচটার মধ্যে যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তখন সেটা মুভ করাবে, ক্লিয়ার। এই হচ্ছে ওভাররানিং ক্লাচ। এবার একটা জিনিস দেখো যে এই পিনিয়ন যখন সামনের দিকে মুভ করছে তখন কিন্তু স্ট্রেট যাচ্ছে না, দেখো ঘুরতে ঘুরতে মুভ করছে, দেখো খেয়াল করবে। এটা কেন হচ্ছে, মানে এর স্যাপটার উপরে আমাদের যে টিথ আছে সেটা হেলিক্যাল টিথ আছে, মানে স্ট্রেট টিথ নেই, হেলিক্যাল। এই স্যাপটার উপরে টিথ করা আছে, তো ওই টিথের উপরেই যেটা মাউন্টেড করা আছে ওটা হেলিক্যাল টিথ আছে। ওই জন্য এ কিন্তু যখনই মুভ করবে এ ঘুরতে ঘুরতে মুভ করবে। কেন এটা প্রয়োজন, কারণ দেখো ফ্লাই হুইলের টিথ যেটা আছে, যদি এ স্ট্রেট যেত এর টিথের সঙ্গে ওর টিথের এইভাবে কন্ট্যাক্ট হলে কি হবে, আটকে যাবে, তো মানে ম্যাচিং হবে না, প্রপারলি ম্যাচিং হবে না। এবার যদি এ ঘুরতে ঘুরতে গিয়ে ম্যাচিং করে, মানে ঘুরতে ঘুরতে গিয়ে মুভ করে, তা দেখো ওর টিথের সঙ্গে এর টিথটা পারফেক্ট ম্যাচ হবে। এই জন্য এই টিথটা এরাউন্ড করা হয়েছে, ঠিক আছে। তো এবার ধরো ম্যাচ হয়ে গেল, গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। যেই স্টার্ট হয়ে গেল তখন দেখা যাচ্ছে আমার তো এইটার মোটরটার প্রয়োজন নেই, আমি চাবিকে যেই ছেড়ে দেবো তখন কি হবে, এর ভিতরে যে সলিড উইন্ডিংয়ের মধ্যে প্রাইমারি কারেন্ট আসছিল সেটা আসবে না, সেটা না এলে কি হবে, এটা ম্যাগনেট তৈরি হবে না, তো ম্যাগনেটিক ফিল্ডটা কোল্যাপস হয়ে যাবে এবং স্প্রিং প্রেসারে প্লাঞ্জারটা আবার বাইরে বেরিয়ে আসবে। এখন তো ঢুকেছিল এরকম করে, বাইরে বেরিয়ে চলে আসবে। এ বাইরে বেরিয়ে আসা মানেই এই লিভারটাকে ঠেলবে, তাই না, তখন কি হবে, এ আবার ব্যাকে পজিশন চলে আসবে। তার মানে কি, ক্র্যাঙ্কশ্যাফট আমাদের ফ্লাইলের টিথের সঙ্গে থেকে আবার এ ডিসকানেক্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই স্টার্টার মোটরে এখন আর কোনো ফাংশন নেই, যখন আমরা গাড়ি স্টার্ট করবো তখনই এর প্রয়োজন আছে, ক্লিয়ার। তো এইভাবে এটা কাজ করছে। এবার দেখা যাচ্ছে যে স্টার্টার মোটরের প্রবলেম হয় কি, মানে আমরা ধরো চাবি অন করছি, গাড়িকে স্টার্ট করতে চাইছি, বাট গাড়ি স্টার্ট হচ্ছে না, সেটা আমাদের অনেক কিছু কারণ হতে পারে। যদি স্টার্টার মোটর দিয়ে স্টার্ট করছো, মানে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট করছো, বাট ক্র্যাং ক্র্যাং আওয়াজ হচ্ছে, ক্র্যাং ক্র্যাং আওয়াজ হচ্ছে, তার মানে আমাদের ফুয়েল সিস্টেম প্রবলেম হতে পারে, ইগনিশন সিস্টেমের প্রবলেম হতে পারে, ঠিক আছে, ব্যাটারি ভোল্টেজ ডাউন থাকতে পারে, এইগুলো হতে পারে। যদি ক্র্যাং ক্র্যাং আওয়াজ না হয় তার মানে জানবে স্টার্টিং মোটরের প্রবলেম আছে। স্টার্টার মোটর কি কি প্রবলেম হতে পারে, আর্মেচার শর্ট সার্কিট হতে পারে, আর্মেচার শর্ট সার্কিট হতে পারে। আর্মেচার শর্ট সার্কিট হয়েছে কিভাবে আমরা জানবো, একটা আমাদের ইনস্ট্রুমেন্ট আছে গোরোলার, ওই গোরোলার দিয়ে আর্মেচারের শর্ট সার্কিট টেস্ট করা হয়, ঠিক আছে। তাহলে গোরোলার দিয়ে আমরা আর্মেচারের শর্ট সার্কিট টেস্ট করে বলে দিতে পারবো যে আর্মেচারের শর্ট সার্কিট আছে কিনা, এটা তো হতে পারে। আমাদের মেজর যেটা প্রবলেম হয় সেটা এই ব্রাশগুলো ক্ষয়ে যায়, কার্বন ব্রাশগুলো ক্ষয়ে যায়। কার্বন ব্রাশগুলো ক্ষয়ে গেলে কি হবে, এর সঙ্গে আর কন্ট্যাক্ট করবে না কমিউটের সঙ্গে, তাহলে এখানে আর্মেচারের মধ্যে কারেন্ট আসবে না, কারেন্ট না এলে এটার ম্যাগনেটে পরিণত হবে না। তো এই যদি ম্যাগনেটে পরিণত না হয় তাহলে এটা রোটেট করবে না, এই রোটেট না করলেই তো এই রোটেট করবে না এবং ইঞ্জিন স্টার্ট নেবে না, স্টার্টিং প্রবলেম ওটা ওই জন্য হতে পারে, ঠিক আছে। এই পিনিয়নটা জ্যামও হতে পারে, এ তো স্প্লাইনের উপর লাগানো আছে, এবার এখানে দেখো ধুলো বালি ময়লা লাগতে লাগতে এখানে জ্যাম হয়ে গেছে, এ আর মুভ করছে না, তাহলেও গাড়ি স্টার্ট হবে না। তো আমাদের এই সব প্রবলেমগুলো হতে পারে। সলিড সুইচ খারাপ হতে পারে, বা যেটাকে আমরা রিলে বলছি স্টার্টিং রিলে, এই রিলেটা খারাপ হয়ে গেলেও স্টার্টার মোটর ঘুরবে না, মানে অপারেট করবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্টার্টিং মোটরের মেন প্রবলেম। এবার ধরো আমরা আজকে আমরা ইনস্টিটিউটে বা তুমি যখন এখন পড়ছো, এখন তুমি স্টার্টার মোটরটা পুরো ওপেন করেছো, স্টার্টার মোটরের কনস্ট্রাকশন কি আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে এটা তুমি দেখছো, কিন্তু ওয়ার্কশপে গিয়ে দেখবে স্টার্টার মোটর এইভাবে অপারেট করাই হচ্ছে, মানে এইভাবে ওপেন করাই হচ্ছে না, রিপ্লেস করা হচ্ছে। বা এই স্টার্টার মোটরটাই দেখা যাচ্ছে রিপেয়ার করা হচ্ছে কোথায়, বাইরে কোনো জায়গা থেকে, ওয়ার্কশপ রিপেয়ার করছে না, বুঝে গেছে। তুমি এখানে তুমি পুরো ওপেন দেখছো, বাট ওখানে গিয়ে দেখবে এরকমভাবে রিপেয়ারিং ওরা করছে না, ওরা কি করছে, এই স্টার্টার মোটরটাকে নিয়ে গিয়ে বাইরে কোনো গ্যারেজকে বা কাউকে দিচ্ছে, তারা স্পেশালিস্ট স্টার্টার মোটর রিপেয়ারিং করছে, ঠিক আছে। ওরা রিপেয়ারিং হয়ে গেলে ওটাকে আবার নিয়ে এসে ওরা ইনস্টল করে দিচ্ছে, কেন, ওদের হাতে এত টাইম নেই।
আমাকে একটা গাড়ি যখন ধরেছি সেই গাড়িটাকে আমাকে একটা টাইমের মধ্যে ডেলিভার করতে হবে কাস্টমারকে। এমন অনেক আছে যে আমি ওটাকে রিপেয়ার করতে দিলাম আর অন্য কোনো স্টার্টার মোটর অন্য কোনো স্টার্টার মোটর নিয়ে এসে আবার ইনস্টল করে সেই গাড়িটাকে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিলাম। কারণ এই মোটরটাকে রিপেয়ার করতে হলে ধরো টাইম লাগবে, তো সেই টাইম কাস্টমারে নেই, তাহলে তখন কি করবে, তাই না? তো তার জন্যই কিন্তু এই অ্যারেঞ্জমেন্টগুলো করা আছে। দেখবে আমাদের ওয়ার্কশপে দেখবে অনেক কিছু আছে ছোটোখাটো জিনিসগুলো ওরা নিজেরা রিপেয়ারিং করে না, ইভেন তুমিও করবে না, সেটা পাঠানো হবে অন্য জায়গাতে, তারা রিপেয়ারিং করবে, সেখান থেকে নিয়ে এসে আবার ইনস্টল করে কাস্টমারকে ডেলিভার করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওয়ার্কশপের কালচার। বাট এটা ইনস্টিটিউট বলেই তুমি এটা ওপেন করলে, তোমাকে আমি দেখালাম এটা কীভাবে অপারেট হচ্ছে, এর কনস্ট্রাকশন কী আছে, এর ওয়ার্কিং প্রিন্সিপাল কী আছে, মানে এটা কীভাবে কাজ করছে দেখবে। বাট ওখানে তো তুমি এত কিছু দেখবে না, ঠিক আছে।